বরগুনাতে ধর্ষণ মামলায় ভুক্তভোগী পরিবারের পাশে বিএনপি জামায়াত। দুই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি। ময়মনসিংহে র্যাবের অভিযানে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার 4 সদস্য আটক। ভুয়া পরিচয়ে নগরীতে বসবাসের দাবি। 8 বছরেও শেষ হয়নি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন প্রকল্পের কাজ। এবারও ঈদে চরম ভোগান্তির শঙ্কা। চট্টগ্রামে ফুটপাত থেকে বিপণী বিতান পর্যন্ত ঈদের জমজমাট বেচা কেনা। প্রতিদিন লেনদেন হচ্ছে কয়েকশো কোটি টাকা। এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বরগুনায় মেয়েকে ধর্ষণ ও বাবা খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি জামায়াত। ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি জানান নেতারা। সকালে নির্যাতিত শিশু ও নিহত মন্টু দাসের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবারের সাথে থাকবে জামায়াত। শিশু নির্যাতন ও বাবাকে হত্যার ঘটনার নিন্দা জানান তিনি। এর আগে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। কথা বলেন মন্টু দাসের স্ত্রীর সাথে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। গত 5 মার্চ বরগুনা সদরের 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনায় 6 দিন পর 11 মার্চ বাড়ির পেছন থেকে মামলার বাদী স্কুল ছাত্রীর বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখব। আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। কুমিল্লার লাকসামে ধর্ষণ মামলায় এক নারী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রবিবার 5 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পুলিশ জানায় 14 মার্চ ভোরে এক তরুণী স্বামী সহ লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। এক পর্যায়ে অটো চালক কৌশলে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে বড়তুপা এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী স্থানীয় আত্মীয় স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। ফরিদপুরে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, রবিবার পরিবারের সদস্যদের কাছে যৌন নিপীড়নের ঘটনা জানায় 2 শিশু। রবিবার রাত 9:30টার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয়দের সাথে নিয়ে অভিযুক্ত রেজাউল মুন্সিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে রেজাউলকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সেনাবাহিনী এবং আমরা পুলিশ মিলে এখানকার জনতা যারা উত্তেজিত ছিল তাদেরকে আমরা শান্ত করতে সমর্থ হই। শান্ত করে বোঝায় আমরা সেই লোকটাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছি। আর তার আগে এলাকার লোকজন তাকে মোটামুটি একটা গণপিটুনি দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। তাকে আমরা এখন পুলিশ হেফাজতে রেখেছি। ময়মনসিংহে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার 4 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়েছে। গতরাত 2:45টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এর আগে রাত 2:45টার দিকে ভবনটির সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য।
পরে ভবনের ভেতরে প্রবেশ করে তারা। এ সময় সেখান থেকে 2 নারী সহ 4 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে 2 শিশুও ছিল। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা কিছুদিন ধরে ওই ফ্ল্যাটে বাস করত বলে জানিয়েছে র্যাব। কক্সবাজারের মহেশখালীতে 2টি দেশি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। রবিবার উপজেলার সামিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যান তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে ডাকাত দল। কোস্টগার্ডও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত সদস্য রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 3টি দেশীয় অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। রফিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে হাত পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় মোহাম্মদ হালিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব 4। গত 12 মার্চ আসামিরা অটোরিকশা ভাড়া করে আকশির নগরে যায়। পরে চালককে হাত পা বেঁধে গলায় ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছায়া তদন্তে নেমে রবিবার রাতে ধামরাইয়ের শাসনা এলাকা থেকে হালিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন প্রকল্পের কাজ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গের 16 জেলার চালক ও যাত্রীদের। এতে ঈদে চরম ভোগান্তি হওয়ার আশঙ্কা পরিবহন চালকদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের ধীরগতির কথা বলছেন স্থানীয়রা। তবে কাজের ধীরগতির কথা অস্বীকার করে প্রকল্প পরিচালকের দাবি, টেন্ডার জটিলতায় কাজ শুরু করতে দেরি হয়। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের 16টি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে সরকার 2016 সালে অনুমোদন দেয় এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ। 2 বার সময় বাড়িয়েও 8 বছরও শেষ হয়নি 13.5 কিলোমিটার সড়ক 4 লেন প্রকল্পের কাজ। সেই সাথে পুরোপুরি শেষ হয়নি সার্ভিস লেনের বেশ কয়েকটি সেতুর কাজ। এতে ঈদের সময় যানজটের শঙ্কায় রয়েছেন পরিবহন চালকেরা। ঢাকা থেকে 4 লাইনের গাড়ি 1 লাইন হয়ে যায়, অনেক এইটুকু সময় লাগে। ঈদ উৎসব আসবে, মানুষ কমফোর্ট ভাবে যাতে বাসা যেতে পারে, এই জন্য আমরা তাদের কাছে আপনার সময় চাইবো না বেশি দিন, যাতে আপনার রাস্তাটা শর্ট টাইমের ভিতরে হয়ে যায়। এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যাতে একটু সমস্যা হয়, আমাদের যানজট কষ্ট হয়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে অনেক যানজট 2-3 ঘন্টা পেলা লাগে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবেই শেষ হচ্ছে না কাজ। একটু একটু করে করছে, একটু একটু করে আটকায় রাখছে। এভাবে কেউ রাস্তা করে বাংলাদেশে কোন একটু একটু করে এই মাথা ক্লিয়ার, ওই মাথায় সমস্যা। অভিযোগ মানতে নারাজ প্রকল্প পরিচালক। মাটি ভরাট ও টেন্ডার জটিলতার কারণে কাজে ধীরগতি। তবে 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবার আশা তার। ওই পাশের প্যাকেজগুলি 2019-এর মাঝামাঝি হয়, শুরু হওয়ার পরে কোভিড সিচুয়েশন হয়। 2 বছর কিন্তু কাজ করতে পারিনি আমরা কোভিড সিচুয়েশনের কারণে। আমাদের মূল কাজ মেনলি শুরু করতে পেরেছিলাম আমরা 2022-এর পরে। 22-এর পরে শুরু করতে পারাতে গত 3 বছরে খুব ভালো প্রোগ্রেস হয়েছে এখানে। এরই মধ্যে শেষ হয়েছে এই মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ। বাকি 13.5 কিলোমিটার কাজ শেষ হলে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ঈদ কেনাকাটার খবর। ঈদের বাজার ঘিরে বেচাকেনা জমে উঠছে চট্টগ্রাম নগরীর ফুটপাত থেকে বিপণী বিতানে। প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হচ্ছে নগরীর পোশাক প্রসাধনীর দোকানগুলোতে। নাজুক ব্যবসা পরিস্থিতি চাঙ্গা করতে ঈদের বাজারকেই বড় সুযোগ হিসাবে দেখছেন ব্যবসায়ীরা।
55 বছর বয়সী শাহ আলম কাপড়ের দোকান করেন চট্টগ্রাম নগরীর ফুটপাতে। ঈদ উপলক্ষে দোকানে বিনিয়োগ বাড়িয়েছেন তিনি। বেচাকেনা ভালো থাকায় বাড়ছে লাভের আশা। গরিব বিষ্ণুতার ওরা সুবিধা হয় আর বুঝলেন, এখন তো তেমন সুবিধা না। এখানে 8,000, 9,000, 6,000 এখানে বেচা। চট্টগ্রাম নগরীর 22,000 ভ্রাম্যমাণ হকার এবং অভিজাত ও সাধারণ বিপণী বিতানের 60,000 ব্যবসায়ী এক মাসে ব্যবসার আশায় বিনিয়োগ করেছেন অন্তত 8,000 কোটি টাকা। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ঈদের বাজারের বিক্রি ইতিবাচক ধারায় থাকলে এক মাসেই উঠে আসবে তাদের বিনিয়োগের টাকা। পুঁজি তো ভাই 4 লাখ 5 লাখ টাকা পুঁজি লাগে, টাকা থেকে বাকিটাকে মিলে বা হালাত বরাত করে আনি এই টাকা, বুঝছেন। ব্যবসায়ীরা তো একটা পুরো রমজানে একটা বিনিয়োগের টার্গেট থাকে, ওটার কাছাকাছি করছে, হয়তো কম বেশি 19-20 হতে পারে। 5 আগস্টের পর নাজুক ব্যবসা পরিস্থিতিকে চাঙ্গা করতে এবারের ঈদের বাজারে নজর ব্যবসায়ীদের। কেবল নগরীর টেরি বাজারের 82টি মার্কেটে প্রতিদিন 500 কোটি টাকার লেনদেনই আশা দেখাচ্ছে তাদের। মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। আমি আশা রাখবো আমাদের এই এলাকা থেকে অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখবে যদি ব্যবসায়ীরা যদি যাদের যে পণ্যগুলো যদি সঠিক সময়ে বিক্রি করতে পারে। ক্রেতা সাধারণের সুবিধার্থে আমরা সমিতির পক্ষে ক্রেতা সাধারণ যাতে এখানে স্বাচ্ছন্দ্য করে বাজার করতে পারে, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি। চট্টগ্রাম নগরীর পাশাপাশি আশেপাশের উপজেলাগুলোতেও জমে উঠেছে ঈদের বাজার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। ঈদ যাত্রায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ সহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচলে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় জানানো হয়, বর্তমানে 7টি ঘাটের মধ্যে 3টি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এবার ঈদে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের 3 দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক চলাচল। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টি বন্ধে কঠোর নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। কাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম এই রেলওয়ে সেতু পার হতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট, যা ট্রেন চলাচলের গতি বাড়াবে। উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। যমুনা সেতুর পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি রেল সেতু। 12 ফেব্রুয়ারি থেকে এতে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। 2006 সালে যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেন চলার গতি বেঁধে দেওয়া হয় 20 কিলোমিটার। এতে সেতু পার হতে এক একটি ট্রেনের সময় লাগত 20 থেকে 25 মিনিট। এছাড়া একটি মাত্র লাইন থাকায় দুই প্রান্তে অপেক্ষা করতে হতো ট্রেনগুলোকে। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। এক একটি ট্রেনের পার হতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট। উত্তরাঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা ওরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। সেই পার্সপেক্টিভে এই বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটি ভূমিকা রাখবে। সেতুতে ডাবল ট্র্যাক থাকলেও দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে অত্যাধুনিক এই সেতুর সুফল এখনই পুরোপুরি পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ি থেকে আসা যাওয়া করে আমরা কাজে যোগদান করতে পারবো, এটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এতে উপকার পাবো। যমুনা রেল সেতুর পুরো সুবিধা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। প্রকল্প নেওয়া হয়েছিল জয়দেবপুর থেকে সিদ্ধি ডাবল লাইন, এটা চাইনিজ অর্থায়নে, এটা প্রজেক্টটা চাইনিজরা এটা তাদের এই প্রজেক্টটা তারা ফান্ড উইথড্র করে নেয়, প্রত্যাহার করে নেয়। আমরা এখন নতুন অর্থায়নের আমরা খোঁজ করছি। যমুনা রেল সেতু হয়ে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত। কার্যকর হবে 19 মার্চ থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 1,40,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে রাজাখালী চাকতাই এলাকায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, গোপন খবরে রফিক ফুড প্রোডাক্টসের একটি সেমাই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির প্রমাণ পান তারা।
এ সময় কারখানাটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে মেসার্স ইমরান সেমাই কারখানায় অভিযান চালানো হয়। একই অভিযোগে ওই প্রতিষ্ঠানকেও 40,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রামের সহযোগিতায় ওনাদের তথ্য এবং সহযোগিতায় আজকে অভিযান পরিচালনা করছি। এখানে আমরা তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে করবে, আর না হলে এই প্রতিষ্ঠান বন্ধ রাখবে। আর আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করছি। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।